আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রকৃতি বড়ই অদ্ভুত, তাই না? কিছুদিন আগে আমার এই বাড়ির পিছনের পরিবেশটা ঠিক অন্যরকম ছিল। চাষের কচুগুলো একদম মরণাপন্ন হয়ে গেছে। যাই হোক, গতকালকে বেগুন গাছে একটা বেগুন দেখে গিয়েছি, এখন সেটাই তুলতে আসছি। এই যে দেখেন, ছোট্ট একটা ডালে ছোট্ট একটা বেগুন ধরে আছে। বেগুনটা এবার তুলে নেব আমি। এই যে দেখেন, তুলে নিয়েছি। ও বাবা, পিছনে তাকিয়ে দেখি এই বেগুন গাছের অবস্থাটা একদম যাচ্ছে তাই। 3 ভাগের 2 ভাগ মারা গেছে, 1 ভাগ বাইচে আছে। এবারে পাকঘরে চলে যাব। পাকঘরে চলে আইছি, ইতিমধ্যে ওই আলু আর বেগুন কাটিয়েও নিয়েছি। আর নিয়েছি মিরকা মাছ, সাথে আছে একটা বাটা মাছও, 3 হিসাবের জন্য। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এবারে ম্যারিনেট করে সাইড করে রেখে দিয়ে উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে মাছগুলো সাইডে নাল নাল করে ভাজিয়ে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এইবার এটা হালকা বাদামি করে ভাজে নিতে হবে। এই যে দেখেন, বাদামি করে ভাজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। জিরে দিয়ে হালকা নাইড়ে সাইড়ে এটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেবো বেশ খানিকটা লবণও। এবার ফাইন করে চুংপুং স্টাইলে ভাজা ভাজা করে নেব, মানে একটু কষিয়ে নিতে হবে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে বেশ ভালো মতন নেড়ে চেড়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে কাটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। আবার গামলা খানিক দিতে যাবেন না, তাইলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। ওই আলু আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে এবারে তুলে দেখব কেমন হয়েছে। একদম নসো নসো হয়ে রয়েছে গো, একদম নসো নসো হয়ে রয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ রসুন জিরে ভাজি নিলাম না, সেটা বাইটে নিয়েছি, সেটা দিয়ে বেশ ভালো মতন কষিয়ে নেব। এই যে দেখেন, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য বেশ খানিকটা পানি। ঝোল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজে রাখা মাছগুলো। এ পর্যায়ে চুলার আছে বেশ কিছুক্ষণ রেখে ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি মিরকা মাছের দারুণ রেসিপি। তবে আজকের মতন এ পর্যন্তই থাক। ভালো থাকবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।